সব এই কার্ড ডিসপ্লে বের করতেছে।
মায়ের বিয়েটা ইয়ে নিয়ে আসতে দেখছেন রাধা রাধা রাই কোথায় তুমি রাধা? কি হলো সাড়া দাও লক্ষ্মীটি, লুকোচুরি করো না। রাধা দুষ্টুমি করো না, দেখা দাও। রাধা তুমি কি বোঝো না তোমার ডাকে সাড়া দিতে কত কষ্ট করে সকালের চোখ ফাঁকি দিয়ে গোটা বৃন্দাবন ফাঁকি দিয়ে চুপি চুপি তোমার সঙ্গে দেখা করতে আসতে হয়। দেখা দাও না রাধা। আর কতক্ষণ তোমার জন্য যমুনার কোণে বসে থাকবো বলতে পারো রাই? এসো দেখা দাও, এসো রাই, এসো। এসো রাধে যমুনার কূলে, এসো রাধে
কানাই কানাই কোথায় তুমি কানাই দেখা দাও লক্ষ্মীটি আমাকে এভাবে বাসের সরে ডেকে এনে আমার সঙ্গে লুকোচুরি খেলছো কানাই কোথায় তুমি কানাই দেখা দেবে না কোথায় তুমি কি জানো না কানাই তোমার বাসের সুর শুনলে আমি যে আমার স্বামী শাশুড়ি ননদিনী সবার চোখ ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসি তাও দেখা দেবে না ঠিক আছে আমিও আর তোমার সঙ্গে কথা বলবো না এই আমার তোমার সঙ্গে আরি 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 তাও দেখা দেবে না তুমি কি জানো না কেন আমি যে তোমার জন্য কত কষ্ট করে ফুল তুলে মালা গেঁথেছি কেন এই মালা যদি আমি তোমাকে না পরাতে পারি তাহলে এই মালা দিয়ে আমি কি করব এই মালা যাবে যমুনা জলে ভাসিয়ে দিব ভাসিয়ে
সিংহাসন দ্রুত করে আমি বলেছি এই রাজ সিংহাসনে এক এক করে সমস্ত মায়াধারী দৈত্য দাঁড়াতে পাঠালাম ওই কৃষ্ণকে হত্যা করবার জন্য। এই বালক কৃষ্ণের মুষ্টাঘাতে এক এক করে সবাই মৃত্যুবরণ করলে তবে কি আর কেউ নেই যে ওই কৃষ্ণকে হত্যা করে তার মৃতদেহ আমার সম্মুখে নিতে পারে? আর কি কেউ নেই যে আমার মনে একটু শান্তি এনে দিতে পারে? তুমি আমার জীবনের পরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করতে ওই কৃষ্ণকে হত্যা করে তার মৃতদেহ আপনার সম্মুখে এনে দিতে। তুমি যদি আমার পরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি হাজার হাজার স্বর্ণ মুদ্রা সহ অট্টালিকা করে দেবো। আপনি নিশ্চিত থাকুন সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো। দেখো অন্যদের মতো তুমিও যেন মার খেয়ে ফিরে এসো। সাবাস সাবাস কেশি, তুমি যদি আমার পরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠিত করবো। আর শুধু তাই নয়, আমি তোমাকে দান করবো রূপার শস্যের ভূমি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তোমার কথা মতো আজ থেকে এই প্রাসাদ আলোর বন্যায় শুধু ঝলমল ঝলমল করতে থাকবে। আর তুমি ওই কৃষ্ণকে হত্যা করতে যাওয়ার আগে একটু আনন্দ উপভোগ করে যাও। চলো চলো নর্তকী আর সুরা নিয়ে এসো। সুরা আজ থেকে এই মথুরা নগরী আলোর বন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে। আর তোমরা সবাই নাচবে গাইবে আনন্দ করবে সবাই। নাচো গাও আনন্দ করো। নাচে গানে ভরা মনটা আজ আমার এসেছে না গো। পায়েতে নূপুর বাজে সেজেছি বাইরের সাজে। পায়েতে
সন্তুষ্ট হয়ে এই মুক্ত হাতটি আমি তোমাকে দান করলাম। যাও যাও চানুর নর্তকীকে ভিতরে নিয়ে যাও। দাঁড়াও চানুর, আরেকটা কথা কান ধরে শুনে নাও। আমার রাজ্যে কোথাও যদি কেউ কৃষ্ণ নাম করে তাকে সেখানে সেই অবস্থায় হত্যা করবে। চারিদিক ভালো করে খুঁজে দেখো কোথাও কেউ কৃষ্ণ নাম করছে কিনা। আজ থেকে এই মথুরার ঘরে ঘরে পূজা হবে এই রাজাধিরাজ মহারাজ কংগ্রেসের। আর যে অন্য দেবতার পূজা করবে তার হবে শোচনীয় মৃত্যু। সমস্ত মন্দির ভেঙে চুরমার করে দিয়েছি। সমস্ত দেবতাদের আমি উপড়ে ওই নদীতে ফেলে দিয়েছি। এখানে শুধু থাকবে কংসের মূর্তি আর হবে মহারাজ কংসের পূজা। কোথা থেকে ভেসে আসছে যেন কৃষ্ণ নাম। দেখো তো চালুর, দেখো তো কেছি এই কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ওই বংশের রাজ্যে কৃষ্ণ নাম করছিস? বল, এত সাহস তুই কোথায় পেলি? বংশের রাজ্যে কৃষ্ণ
খালি গায় একে বুঝিয়ে দাও বংশের রাজ্যে কৃষ্ণ নাম করা কত বড় ভয়ঙ্কর। কানে লাগে রে ওরে এমন কিছু করবে যাকে দেখে এই পৃথিবীর মানুষ ভয়ে থর 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 করে কেঁপে ওঠে। আমি তাই করছি। গোবিন্দ প্রভু গোবিন্দ তোর গোবিন্দ দেখি কেমন করে তোর গোবিন্দ রক্ষা করে। গোবিন্দ আমি হচ্ছি গোবিন্দ। নাও নাও চারো ওর বাকি যে চোখটা আছে ওটাও তুমি তুলে নাও। এবার ওকে লাঠি মারতে মারতে এই প্রাসাদ থেকে বার করে দাও। ওকে এই রাজ্যের লোক দেখবে আর ভয়ে থরথর থরথর করে কেঁপে উঠবে। ঠিক বলেছ কেশে, তুমি এবার তুমিও যাও আমার পরম শত্রু ওই কৃষ্ণকে যেভাবে পারো যেমন করে পারো ওকে মৃত অথবা জীবিত আমার সম্মুখে নিয়ে এসো। যাও। আপনি আমায় আশীর্বাদ করুন মহারাজ। আমি যেন ওই সুচতুর কৃষ্ণকে হত্যা করে তার মৃত্যু দেবতা নামতে নামতে আপনার পায়ের নিকট এনে আমি ফেলে পারি মহারাজ। যাও যাও।
শান্ত শীতল স্বভাবে, শান্ত শীতল স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, বলে ভাই ভেঙে ফেল কেউ ছেড়ে দে মা জননী, কপালকে দড়ি বেঁধে রাখিসনি, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি, কপালকে দড়ি বেঁধে রাখিসনি, ছেড়ে দে মা জননী। মা, আর নয় মা, অনেক হয়েছে। কবলি কবলি অনেক কষ্ট করছে না, এবার আমাদের রাখিতে সাজে দাও। কি তাই তো দাদা? অনেক কষ্ট হয়ে গেছে না? এটা কি জন্তু? পাই গেছে খাবার।
শ্রীকালে তুই কি করলি? আমার সখাদের খাবার উচ্ছিষ্ট করে দিলি। না না, জেনে বুঝে তো এই উচ্ছিষ্ট খাবার আমি আমার সখাদের খেতে দিতে পারি না। এ খাবার কি করি? হ্যাঁ, এই গঙ্গার জলে আমার যশোদা ভাই বলেছিল কবু কখনো যেন আমি অন্ন নষ্ট না করি। তাহলে এই খাবার কি করবো? আজ আমি একাই খেয়ে নেবো, তারপর যাবতীয় পার করতে ছুটে যাবো এই বনবাস থেকে বন ফল করে আমি আমার সখাদের খাওয়াবো। তোমার শিয়ালের উচ্ছিষ্ট জেনে বুঝে কিছুতেই খেতে দেব।